হ্যালো ভিউয়ার্স, আমি সুকান্ত স্যার, সঙ্গে আছে আমার ইউটিউব চ্যানেল প্রোগ্রেসিভ ইংলিশ নেস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব মাধ্যমিকে বিগত 18 বছরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার উত্তর এবং সেগুলো কীভাবে সলিউশন করতে হবে তার পদ্ধতি। তোমরা ইতিমধ্যেই জানো, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, যে আমি মাধ্যমিকে বিগত 18 বছরে যে ভয়েস চেঞ্জ থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোর সলিউশন ইতিমধ্যে করে দিয়েছি এবং আমি সেগুলোকে বুঝিয়ে দিয়েছি। শুধু ভয়েস চেঞ্জ নয়, ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত যে প্রশ্নগুলো বিগত 18 বছর এসেছিলো সেগুলোর আমি উত্তর করে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি এবারে তোদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সংক্রান্ত উত্তরগুলো করে দেখাবো। বন্ধুরা, এর পরের ভিডিওগুলোতে তোমরা জানো যে আমি এই মাধ্যমিকে গ্রামার পোর্শনটার সলিউশন সিরিজের যে ভিডিওগুলো পরপর করছি, এর পরের ভিডিওগুলোতে আমি হয়তো তোমাদের দেখাবো যে নেক্সট যে কোয়েশ্চেনগুলো গ্রামারের করা হয় ফ্রেজাল ভার্ব থেকে বিগত 18 বছরের প্রশ্ন উত্তর দেখাবো প্রপার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব, এটা দেখাবো। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটাও আমি বিগত 18 বছরে প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে দেখবে আর শিখতে থাকবে, তাতে তোমাদের আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় নাম্বার আরও ভালো উঠবে। ঠিক আছে, তোমাদের এই কামনা করে আমি আজকে আমাদের ক্লাস শুরু করি। দেখো, প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে আমাদের, দেখতে পাচ্ছি যে স্ক্রিনে কোয়েশ্চেন, ডাইরেকশন, অ্যান্সার, ইয়ার। দেখো, কোয়েশ্চেনের দিকে কোয়েশ্চেনগুলো লেখা আছে যেগুলো মাধ্যমিকে এসেছিল। ডাইরেকশন কি নির্দেশ দেওয়া হয়েছে করতে মাধ্যমিকে, সেইগুলো অ্যান্সার্সগুলো করে দিয়েছি। আর কোন ইয়ারে প্রশ্নটা এসেছিলো সেই ইয়ারটা উল্লেখ করেছি। স্ক্রিনে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। দেখো, প্রথম প্রশ্নটা আছে হি ইজ ভেরি ওল্ড, হি ক্যান নট ওয়াক ফাস্ট। তাহলে সে খুব বৃদ্ধ, সে দ্রুত হাঁটতে পারে না। টু দিয়ে ইউজ করতে হবে। টু হচ্ছে TOO, এটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব দিয়ে ফিল আপ করতে হবে। যখনই বন্ধু টু দিয়ে ফিল আপ করতে বলবে তখন জানবে টু দিয়ে ফিল আপ করা মানে এই টু যখন ফিল আপ করছি তখন সেন্টেন্সটা অবশ্যই পজিটিভ হয়, সিম্পল সেন্টেন্স হয় এবং এটা নেগেটিভ সেন্স একটা প্রকাশ করে। এমনকি এই ধরনের প্রশ্নগুলোকে আমাদের সো দ্যাট দিয়ে আমরা এই টুকে রিমুভ করতে পারি, আমরা পরবর্তী প্রশ্নগুলোতে দেখব। যাক, এই প্রশ্নের উত্তর আমরা লিখেছি যেটা হি ইজ টু ওল্ড। দেখো, ভেরিকে তুলে দিয়ে টু তোলা হয়েছে, টু ওল্ড টু ওয়াক ফাস্ট। দ্বিতীয় কোশ্চেন, দ্য বয় ওয়াজ সো লেজি ফর হি ওয়াজ পানিশড। ছেলেটা বয় ওয়াজ লেজি, ছেলেটা অলস ছিল, হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। জয়েন ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমার বলা আছে। সিঙ্গেল সেন্টেন্স মানে সেটা হতে পারে কমপ্লেক্স, হতে পারে কম্পাউন্ড, হতে পারে সিম্পল, কিন্তু আমি বলবো যে তোমরা বন্ধুরা সিম্পল সেন্টেন্সই করবে, এটাই কাম্য। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে তোমরা যখন সিঙ্গেল সেন্টেন্স বলবে তোমরা অবশ্যই সেটা সিম্পল ফর্মে লিখে আসবে, সিম্পল সেন্টেন্সই করবে। দেখো, এখানে লেখা আছে দ্য বয় ওয়াজ পানিশ ফর হিজ লেজিনেস। এখানে লেজিটা অ্যাডজেক্টিভ ছিল, ফর হিজ লেজিনেস এখানে এটা অ্যাডভার্ব, এখানে একটা নাউন করে দেওয়া হয়েছে। এখানে ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, লেজিনেস মানে অলসতা। দ্য বয় ওয়াজ পানিশড, সেটাকে শাস্তি দেওয়া হয়েছিল ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য। এখানে কিন্তু অলস ছিল, তাহলে অ্যাডজেক্টিভকে আমরা নাউনে ট্রান্সফার করলাম, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হলো। তৃতীয় নম্বর উদাহরণ, দ্য লিটিল চিলড্রেন স দ্য জায়েন্ট ফুল স্টপ হি ওয়াজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। এখানে দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে রিলেটিভ ক্লজ দিয়ে। রিলেটিভ ক্লজ কোনগুলো? যেগুলো আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে জয়েন করছি, যেগুলোকে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, এগুলো যেগুলো আছে, হোয়ার, এগুলো আমরা দিয়ে করছি। দেখো, অ্যান্সারটা লেখা আছে দ্য লিটিল চিলড্রেন স দ্য জায়েন্ট। জায়েন্টের পরই হু বসানো আছে, হু ওয়াজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। দেখো, হু ওয়াজ প্লেয়িং ইন দ্য গার্ডেন এটা কিন্তু রিলেটিভ ক্লজ এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজও বটে, কারণ এই জায়েন্ট নাউনটাকে মডিফাই করেছে এই হু ওয়াজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। তাহলে আমরা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করলাম। এটা 2006 সালে মাধ্যমিক এসেছিল। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন।
কবিতাটা এতই সরল যে কোনো ব্যাখ্যা দরকার হয় না। আমি আগেই বলেছিলাম যে টু দিয়ে করলে টু দিয়ে করলে সেখানে আমাদের নেগেটিভ সেন্স প্রকাশ হয়। তাহলে আমরা এখানে নেগেটিভ সেন্স প্রকাশ হয়েছে টু দিয়ে জয়েনিং করার পর, এটাকে আমরা টুকে রিমুভ করতে হবে। তাহলে টুকে রিমুভ করতে গেলে আমি আগেই বলেছি সো দ্যাট আনতে হবে। দ্য পোয়েম ইজ সো সিম্পল, কবিতাটা এতই সাধারণ দ্যাট যে ইট নিড নট অ্যাড এক্সপ্লেনেশন। দেখো এখানে কিন্তু নেগেটিভ সেন্সটা প্রকাশ হয়ে পড়লো। আমরা এই সেন্টেন্সটাকে যদি উল্টোভাবে করতে বলে, যদি এইটা দিয়ে দেয় আমাদের, অর্থাৎ দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট নিড নট অ্যান এক্সপ্লেনেশন, এটা যদি আমাকে বলতে হয় পজিটিভ সেন্টেন্স করো, তাহলেও কিন্তু এটা হবে। আবার যদি বলা হয় সো দ্যাটকে রিমুভ করো, তাহলে কিন্তু টু দিয়েই করতে হবে। আবার টুকে যদি রিমুভ করতে বলে তাহলে সো দ্যাট দিয়েই করতে হবে। আবার যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে তাহলে সো দ্যাট দিয়েই করতে হবে। তাহলে এত রকমভাবে এই টু আর সো দ্যাট দিয়ে প্রশ্নগুলোকে করা হয়। আমরা আসছি 5 নম্বর উদাহরণে। হর্স হুইচ কাম ফ্রম আরবিয়া আর মাচ ইন ডিম্যান্ড। ঘোড়াগুলো যেগুলো আরব থেকে আসছে সেগুলো খুব ডিম্যান্ড, খুব চাহিদা বেশি। চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, এটা সরল বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে আমরা কী করব? হর্স হুইচ কাম ফ্রম আরবিয়া, আরবিয়ান হর্সেস। তাহলে আরবিয়ান হর্সেস আর মাচ ইন ডিম্যান্ড, অথবা হর্সেস কামিং ফ্রম আরবিয়া আর মাচ ইন ডিম্যান্ড। এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। ছেলেটা এতই ছোট ছিল যে গাছের শাখায় সে উঠতে পারছিল না। নাগাল, রিচ আপ মানে নাগাল পাওয়া, উঠতে পারছিল না। তাহলে এখানে আবার সেই সো দ্যাট করবো। সো দ্যাট টুকে রিমুভ করতে বলা, রিয়াইট সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে টুকে রিমুভ করতে বলা আর কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা, সেই একই জিনিস। তাহলে দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। এইটা আমরা করলাম সো দ্যাট দিয়ে জয়েন করলাম এটাকে। এখানে ওয়াজ ছিল, এখানে ওই জন্য কুড হয়ে গেল। যদি এটাকে ইজ থাকে বা আর থাকে তাহলে কিন্তু এটা ক্যান হবে। কুডের জায়গায় কিন্তু ক্যান হতো, যেহেতু ওটা ওয়াজ ছিল ওটা কুড হয়ে গেল। আমরা আসি 7 নম্বর উদাহরণে। ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত কবি, ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। তাহলে এটাকে করতে বলেছে আন্ডারলাইন্ড ওয়ার্ডটাকে ভার্ব ফর্মে করতে বলেছে। অবজারভার এটাকে নাউন ফর্মে আছে। আমাদের অবজারভারটাকে যদি আমরা ভার্ব ফর্মে করতে যাই তাহলে অবজার্ভ করতে হবে। অবজার্ভ, যেহেতু ওটা পাস্ট টেন্সে আছে তাই ওটা অবজার্ভ করব। ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। দেখো এই ক্লোজটাকে ক্লোজলি করা হয়েছে, অ্যাডভার্ব করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভার্বকেই অবজার্ভ যে ভার্বটাকে এটাকে মডিফাই করলো এই ক্লোজলি বলে অ্যাডভার্বটা। আমরা আসি 8 নম্বর উদাহরণে। সি অফার্ড মি টি বাট আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে চা দিয়েছিল কিন্তু আমি 1 গ্লাস জল চেয়েছিলাম। এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে দেখো দো দিয়ে করা হয়েছে। দো, যদিও আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার সি অফার্ড মি টি। এটা 2009 সালে মাধ্যমিক এসেছিল। দ্য সিলভার টিপট ওয়াজ মোস্ট বিউটিফুল থিং ইন দ্য হাউস। রূপোর চা পাত্রটা ওই বাড়িতে সবচেয়ে সুন্দর জিনিস ছিল। চেঞ্জ দ্য অবজেক্টিভ ইন্টু কিছু করতে বলেছে এটাকে পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রিকে করতে বলেছে এটাকে আমরা কি করব? মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল এটাকে পজিটিভ করলে শুধুমাত্র বিউটিফুল আনতে হবে। আমরা জানি পজিটিভ বিউটিফুল, কম্পারেটিভ মোর বিউটিফুল, আর সুপারলেটিভে মোস্ট বিউটিফুল, এটা সুপারলেটিভে করা আছে। আবার কিন্তু সেন্সটা একই রাখতে হবে। তাহলে নো আদার থিং ইন দ্য হাউস ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সিলভার পট। অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সিলভার পট। তাহলে এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেল। এবার আমরা আসি 10 নম্বর উদাহরণটাতে। হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট। দেখো এখানে ওয়াজ, হি ওয়াজ লেট, এই ওয়াজটাকে আমরা বিংয়ে ট্রান্সফার করলাম, অর্থাৎ আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে দিলাম। হি ওয়াজ সরি ফর বিং লেট, দেরি হওয়ায় সে দুঃখিত হয়েছিল। তাহলে আমরা এখানে পার্টিসিপল জয়েনিং করলাম ওয়াজটাকে বিতে ট্রান্সফার করে। এটা মাধ্যমিক 2010 সালে এসেছিল। অ্যাজ সুন অ্যাজ
হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, এখানে অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে সবসময় পজিটিভ সেন্টেন্স করা হয়, আমরা এখানে অ্যাজ সুন অ্যাজটাকে তুলে দিয়ে আমাকে নো সুনার দ্যান ব্যবহার করতে বলছে। নো সুনার দ্যান মানে নেগেটিভ সেন্টেন্স, এটা মনে রাখতে হবে। তাহলে নো সুনার হ্যাড ই রিচ দ্য স্টেশন, আমরা জানি নো সুনার কোথায় বসাতে হয়। নো সুনারের পর ডিড অথবা হ্যাড বসবে, যদি এটা পাস্টে থাকে তাহলে তারপরে দেন বসবে, তারপরে অবজেক্ট বসবে বা কমপ্লিমেন্ট বসবে। নো সুনার হ্যাড হি সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে দেন দ্য ট্রেন লেফট, থার্ড ফর্ম বসছে। তাহলে নো সুনার দিয়ে জনি হলো যখনই না, নো সুনার হ্যাড ই রিচ দ্য স্টেশন, যখনই না সে স্টেশনে পৌঁছালো, দ্য ট্রেন লেফট, ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল। আমরা আসছি 12 নম্বর উদাহরণে। হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস, কে না তার পিতামাতাকে ভালোবাসে। অর্থাৎ এখানে বক্তব্যটা এরকম বলা হচ্ছে যে পিতামাতাকে সবাই ভালোবাসে। এই মুডটাকেই পরিষ্কার করতে হবে আমাদের, যে পিতামাতাকে সবাই ভালোবাসে। এখানে এমনভাবে বলে কে না তার পিতামাতাকে ভালোবাসে, তার মানে সবাই ভালোবাসে। তাহলে চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ করতে বলেছে, এটা ইন্টারোগেটিভ ছিল, অ্যাসার্টিভ করলে হয় এভরিবডি অথবা এভরিওয়ান লাভস হিজ প্যারেন্টস। 13 নম্বর উদাহরণ, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নো অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। তাহলে এখানে শো দ্যাটকে তুলতে হবে, শো দ্যাটকে তুললে তবে সেটা সিম্পল সেন্টেন্স আনবে। আমরা আগেই বলেছি এই ধরনের সেন্টেন্সগুলোকে বিভিন্নভাবে করা যায়। আমরা একটা সিম্পল সেন্টেন্স করতে বলেছি, তার মানে এটা টু দিয়ে করতে হবে। হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, তার ভুলের জন্য সে এতই অহংকারী যে তার সে তার ভুলের জন্য ক্ষমা চাইবে না। এখানে নেগেটিভ সেন্স আমি বলেছিলাম যে টু আর টু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, যদিও এটা পজিটিভ সেন্টেন্স কিন্তু সেন্সটা কিন্তু নেগেটিভ, এটা মনে রাখতে হবে। আমরা আছি 14 নম্বর উদাহরণে। এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। এটাকে চেঞ্জ দ্য ডিগ্রি, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, হাই হায়ার হাইয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে বাকি দুটো ডিগ্রি পড়ে থাকলো পজিটিভ আর কম্পারেটিভ। তাহলে আমরা পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যে যে কোনো একটা ডিগ্রিতে এই সেন্টেন্সকে ট্রান্সফার করতে পারি। তাই এটা লেখা হয়েছে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো পর্বতশৃঙ্গই ইজ হয় না সো হাই অ্যাজ দ্য এভারেস্ট। অথবা এটাকে আমরা পজিটিভে করলাম, হাই ব্যবহার করেছি, এটা যদি কম্পারেটিভ করে লিখবো এভারেস্ট ইজ হায়ার, এটা কম্পারেটিভ করলাম, দেন এনি আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড। আসি 15 নম্বর উদাহরণে। হি ওয়াজ লেট ফর কুইজ কন্টেস্ট, হি পারফর্মড ওয়েল, সে কুইজ কন্টেস্টে দেরিতে গিয়েছিল, তার দেরি হয়ে গিয়েছিল। হি পারফর্মড ওয়েল, সে কিন্তু ভালো করে পারফর্ম করেছিল। তাই দুটো বিপরীত ঘটনা, দেরি হয়ে গেছে তা সত্ত্বেও সে পারফর্ম ভালো করেছিল। তাহলে আমরা দো দিয়ে করা হয়েছে, এটাকে জয়েন ইনটু এ সেন্টেন্স বাই ইউজিং দো, এটাকে বলেই দেওয়া হয়েছে দো দিয়ে জয়েনিং করতে। তাই দো হি ওয়াজ লেট ফর কুইজ কন্টেস্ট, যদিও সে কুইজ কন্টেস্টে তার দেরি হয়ে গিয়েছিল, একটা কমা ইউজ করা হয়েছে, হি পারফর্মড ওয়েল। 16 নম্বর উদাহরণ। সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ দ্য বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি, সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ দ্য বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি, চেঞ্জ ইন্টু এ পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে বিগেস্ট আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে করা আছে, পজিটিভ ডিগ্রি বিগে আনতে হবে। তাহলে আমরা নো আদার চার্চ ইন আওয়ার লোকালিটি, আমাদের অঞ্চলে কোনো চার্চই ইজ সো বিগ অ্যাজ সেন্ট পলস ক্যাথিড্রাল, সেন্ট পলস ক্যাথিড্রালের মতো এতটা বড় নয়। তাহলে আমরা এটাকে এই যে বিগটা করলাম এই বিগেস্টের পরিবর্তে, তাহলে এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেল। নেক্সট 17 নম্বর উদাহরণ, 2014 সালে মাধ্যমিকে এসেছিল। টেল মি হোয়াট ইয়োর নেম ইজ, এটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে বলেছে, এটা কমপ্লেক্সে আছে। টেল মি হোয়াট ইয়োর নেম ইজ, আমাকে বলো তোমার নাম কি। তাহলে এখানে আমাকে তোমার নাম বলো, বাংলায় আসছে, এটা সিম্পল করতে আসছে টেল মি ইয়োর নেম, আমাকে তোমার নাম বলো, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। 18 নম্বরে, ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমরো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নিড, নিড ব্যবহার করে এটা লিখতে বলেছে। ইউ নিড নট নেসেসারি টু কাম টুমরো,
এখানে ইটকে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করা হয়েছিল, ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমরো। এখানে আমরা করলাম ইউ নিড নট নেসেসারি, তোমার প্রয়োজন নেই টু কাম টুমরো, তোমার আসার, আগামীকাল আসার তোমার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স এটা হয়ে গেল। এটাও সিম্পল সেন্টেন্সই ছিল, কিন্তু আমরা নিড দিয়ে এটাকে করলাম। রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, রমেশ একটা চমৎকার গায়ক। হি অলসো প্লেস গিটার ওয়েল, সে গিটারও ভালো বাজাতে পারে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এরকম করেছি রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট ফিলোসফার। আমরা এখানে আমরা নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করতাম, কোয়ালিটিভ কনজাংশন দিয়ে। রবীন্দ্রনাথ ইজ নট অনলি গ্রেট পোয়েট বাট অলসো এ গ্রেট ফিলোসফার, এরকম আমরা করে থাকি যদি এরকম কোনো সেন্টেন্স থাকে। তাহলে এখানে দেখো রমেশ ইজ এক্সেলেন্ট সিঙ্গার, এখানে বিভার্ব আছে, এখানে কিন্তু হি অলসো প্লেস দ্য গিটার। তাহলে আমরা কী করলাম, রমেশ ইজ নট অনলি অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, এখানে কিন্তু বাট অলসো ব্যবহার করলাম না, বাট ব্যবহার করতে হলো, কারণ ওখানে এরপর বিভার্ব নেই। বাট হি প্লেস দ্য গিটার ওয়েল, কিন্তু সে গিটারটাও ভালো বাজায়। শুধুমাত্র একজন এক্সেলেন্ট সিঙ্গার নয়, যে সে গিটারটাও ভালো বাজায়, এরকম সেন্সে নট অনলি বাট দিয়ে করা হলো এরকম ক্ষেত্রে। শীতল, আমরা 20 নম্বর উদাহরণে আসছি। শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, ফাস্টেস্ট রানার, এটা সুপারলেটিভ করা হয়েছে, এটাকে আমাদের করতে বলেছে ফাস্ট ব্যবহার করতে বলেছে সেন্টেন্সে। তাহলে নো আদার, তাহলে ফার্স্ট মানে এটা পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে বলা হয়েছে। নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ শীতল, এখানে ফাস্ট পজিটিভ ডিগ্রি করে দেওয়া হলো। হি ইজ টু শর্ট টু রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি, সে এতই ছোট, এতই বেটে যে গাছের ফল পর্যন্ত পৌঁছাতে পারছে না। রিমুভ টু, আবার সেই একই টুকে রিমুভ করতে গেলে সো দ্যাট করতে হবে। হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট রিচ টু দ্য ফ্রুট অফ দ্য ট্রি। 22 নম্বর উদাহরণ, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে বলে সুপারলেটিভ এখানে করা আছে, আমাদের চেয়েছে কম্প্যারিজন করতে, মানে কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে নাকি, কী করতে বলছে দেখে একটুখানি, চেঞ্জ দ্য ডিগ্রি আছে কম্প্যারিজন, আচ্ছা তুলনামূলক ডিগ্রি করতে বলেছে, আমরা যে কোনো একটা ডিগ্রিতে করতে পারি, কম্পেয়ার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কম্প্যারেটিভও করতে পারি, আমরা একটা পজিটিভও করতে পারি, দুটোই হতে পারে অ্যান্সারটা। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি, অ্যাজ হি, এটা ব্যাকেটে ইজ দেওয়া আছে, সে যেমন, ঠিক আছে, সে যেমন, সে তার মতো কেউ লম্বা নয়, এটাকে আমরা করলাম হচ্ছে পজিটিভ ডিগ্রি করে দিলাম এটাকে। আচ্ছা, এবারে আমরা আসি তারপরেরটাতে। ইট ওয়াজ রেনিং, দ্য চিলড্রেন কুড নট গো আউট প্লে, বৃষ্টি পড়ছিল, শিশুরা বাইরে খেলতে যেতে পারেনি। জয়েন ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাজ দিয়ে করেছি, যেহেতু ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি পড়ছিল, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, শিশুরা খেলতে যেতে পারেনি। 24 নম্বর, গার্বেজ কজেস পলিউশন, একটা সেন্টেন্স, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, জয়েন বাই রিলেটিভ ক্লজ। আগেই আমরা জেনেছি রিলেটিভ ক্লজ বলতে রিলেটিভ প্রোনাউন দিয়ে যেগুলো করা হয়, হু, হুইচ, হোয়েন, হোয়ার। গার্বেজ হুইচ কজেস পলিউশন, গার্বেজের পরেই হুইচ কজেস পলিউশন, এটা রিলেটিভ ক্লজ হয়ে গেল, গার্বেজকে মডিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজও বলা যায়, মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এবার আসি আমরা 25 নম্বর উদাহরণে। ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ মে ফল ইল, তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও না, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। এটাকে জয়েন করতে বলা হয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে। আমরা ইফ দিয়ে করেছি, ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, যদি তুমি তোমার স্বাস্থ্যের যত্ন না নাও, ইউ মে ফল ইল, তুমি অসুস্থ হয়ে পড়বে। এখানে ইফ দিয়ে যেটা শুরু করলাম, ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা ডিপেন্ডেন্ট ক্লজ, ইউ মে ফল ইল, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম এবং ইফ দিয়ে জয়েনিং করলাম। এইবার আসবো আমরা 26 নম্বর উদাহরণে। ইউ শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, পশুদের প্রতি তোমার নিষ্ঠুরতা দেখানো উচিত নয়। রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ ক্রুয়েলটি,
অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কী বলা হচ্ছে, আন্ডারলাইন্ড ওয়ার্ড, আন্ডারলাইন্ড যেটা করা আছে ক্রুয়েলটি, এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে আমরা কী করলাম, এই ক্রুয়েলটি নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা এটা হচ্ছে নাউন। এই নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ করলাম ক্রুয়েল করে, ক্রুয়েল নিষ্ঠুর। ইউ শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, তোমার প্রাণীদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত নয়। 27 নম্বর উদাহরণ, এটা 2020-তে এসেছিল, যেটা আমি আগে বললাম। 27 নম্বর উদাহরণ, পিউপিল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। আবার দেখো সেই টু দিয়ে জয়েনিং করা হয়েছে। সিম্পল সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, কিন্তু সেন্স নেগেটিভ। রিরাইট সো দ্যাট, অর্থাৎ টুকে তুলতে গেলেই সো দ্যাট আসবে। সো দ্যাট মানেই কমপ্লেক্স, সো দ্যাট মানেই নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সে আসবে। তাহলে পিউপিল ওয়ার সো স্টার্নড ইন দ্য বিগিনিং দ্যাট দে কুড নট স্পিক। দেখো ওয়ার ছিল, আমি আগেই বলেছি যদি ওয়াজ বা ওয়ার থাকে অর্থাৎ পাস্ট টেন্সে থাকে তাহলে সেখানে আমরা কুড করব, আর যদি অ্যামিজার থাকে সেখানে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা সেটাকে ক্যান করব। তাহলে আমরা দেখলাম এখানে ওয়ার ছিল, আমরা ওয়ার রেখে সো স্টার্নড ইন দ্য বিগিনিং দ্যাট দে কুড নট স্পিক। ইউ পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, সেটা একটা খামে রাখলো, অ্যান্ড সিল্ড ইট, সিল করে দিল। টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে আমরা পুটটাকে কি করলাম, প্রেজেন্ট পার্টিসিপল করলাম, পুটিং রেখে, পুটিং ইট ইন অ্যান এনভেলপ, এটাকে একটা খামে রেখে, হি সিল্ড ইট, সেটাকে বন্ধ করে দিল। তাহলে এই যে আমরা এটা পার্টিসিপল দিয়ে জয়েনিং করলাম, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েনিং করলাম। আই অ্যাম টু টায়ার্ড টু ওয়ার্ক, আবার দেখো টু দিয়ে দেওয়া হয়েছে, বহুবার এই টু সো দ্যাট দিয়ে প্রশ্নটা করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এটা করা হলো আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। দেখো এখানে এম আছে, আমি বলছিলাম অ্যামিজার থাকলে এখানে ক্যান নট হবে নেগেটিভ সেন্টেন্সে, দেখো এখানে আই ক্যান নট ওয়ার্ক 2024 সালে এসেছিল। তাহলে বন্ধুরা 2006 থেকে 2024 পর্যন্ত 18 বছরের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে যে প্রশ্নগুলো মাধ্যমিক এসেছিলো সেই উত্তরগুলো তোমাদের করে দেখালাম এবং বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে অভ্যাস করবে। আজকে তাহলে এই পর্যন্তই, আসি, সকলে ভালো থেকো, ধন্যবাদ।